বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম পান খেতে গিয়ে দাঁত লাল হয়ে গেছে, শুধুমাত্র পান না, গুটখা, তামাক, বিড়ি, সিগারেট এই ধরনের নানান রকম নেশাজাত জিনিস দীর্ঘদিন খেতে খেতে দাঁত এরকম লালচে বা কালচে হয়ে যায়। আর যেই দাগগুলো কিনা খুব সহজে উঠতে চায় না, প্রত্যেকদিন ব্রাশ করার সাথে সাথে সেই দাগ তো কোনোভাবে ওঠেই না, বরঞ্চ আরো ডিপ হতে থাকে সেই দাগ। শুধুমাত্র যে পান, গুটখা, তামাক, বিড়ি, সিগারেট খাওয়ার কারণেই যে এরকম ভাবে দাঁত লাল হয়ে যাচ্ছে তাও না, ঠিকঠাক মতো ব্রাশিং না করার কারণেও নানান রকম ভাবে আমাদের খাবারের ছোট ছোট টুকরো দাঁতের ফাঁকায় ফাঁকায় ঢুকে দাঁত হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও পায়রিয়ার মতো সমস্যায় ভুগছো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, শুধুমাত্র যে এই রকম দাগই হচ্ছে তা কিন্তু নয়, গরম ঠান্ডা জিনিস খেতে গেলে দাঁত শিরশির করছে, দাঁত জনিত নানান রকম সমস্যা, গাম ইনফেকশন, এমনকি মাড়ি লাল হয়ে ফুলে ব্যথা হওয়া। এছাড়াও বাচ্চারা চকলেট বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার ফলে দেখা যাচ্ছে দাঁতে পোকা ধরে যাচ্ছে। তাহলে সবকিছুর সমাধান আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ঘরোয়া এমন বেশ কিছু উপায় আছে যার মাধ্যমে দাঁতকে তো মুক্তোর মতো সাদা করতেই পারবো, সাথে দাঁতজনিত নানান রকম ব্যথা বা নানান রকম সমস্যা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে দাঁতকে আমরা পরিষ্কার করে তুলতে পারবো। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে লবণ। লবণ কিন্তু ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে, আর লবণের কারণেই কিন্তু দাঁতের ওপরের ভাগে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায়। আর দিয়ে দেবো হলুদ। তোমরা হয়তো এখন অনেকেই বলবে যে এমনিতেই হলুদ, দাঁত হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে দাঁত পরিষ্কার করবে? বন্ধুরা, হলুদের সাথে এমন বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো যার কারণে দাঁতটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হবে। আর দিয়ে দেবো একটুখানি আদা গ্রেট করে। আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা কিনা মাড়িজনিত নানান রকম ব্যথা বেদনা বা ফুলে যাওয়া মাড়ি, বা হয়তো ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে, মাড়ি যত রকম ইনফেকশন সেটা কিন্তু খুব সহজে আদা কমিয়ে দেয়। দিয়ে দেবো রসুন। এখানে রসুনটাও গ্রেট করে দেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে গ্রেট করে দেবো, খোসাটাকে ফেলে দেবো। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা কিনা দাঁতের সংক্রমণকে খুব তাড়াতাড়ি রিলিফ দেয়। আর দাঁতজনিত নানান রকম সমস্যা যেমন দূর হবে, সাথে দাঁতের উজ্জ্বল ভাব কিন্তু ফুটিয়ে তুলবে। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেবো। এই অবস্থায় তোমরা একটা শুকনো উপকরণগুলোকে কন্টেনারের মধ্যে রেখে স্টোর করতে পারো, না হলে কিন্তু পরবর্তী সময়ে স্টোর করে রাখা যাবে না অন্যান্য কিছু মেশানোর ফলে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার। ভিনিগারের বদলে তোমরা লেবুর রস দিতে পারো। ভিনিগার কিন্তু দাঁতের সাদা ভাব ফিরিয়ে আনতে খুব সাহায্য করবে, মানে হলুদ যে লেয়ার বা লালচে বা কালচে যে দাগগুলো হয়ে গেছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে। এবার ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়ে হালকা হাতে এভাবে ব্রাশ করে নেবে। এটা সকাল বিকেল দুবার করে একদিনে তোমরা এই একই সলিউশন দিয়ে ব্রাশ করতে পারো। যদি তোমরা এই শুকনো উপকরণগুলোকে স্টোর করতে পারো তাহলে 1 সপ্তাহ পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে পরবর্তী সময় একটুখানি ভিনিগার মিশিয়ে নিয়ে ব্রাশ করতে পারবে। আর যদি ভিনিগার মিশিয়ে দাও তাহলে কিন্তু এটা একদিনের বেশি ব্যবহার করতে পারবে না, যেটুকু মিশ্রণ দরকার সেটুকু ব্যবহার করার পর এক্সট্রা যেটা থাকবে সেটা ফেলে দেবে। এইভাবে যদি হালকা হাতে ব্রাশ করো, দাঁতের তো চকচকে ভাব ফিরে আসবেই, সাথে দাঁতের মধ্যে থাকা হলুদ বা লালচে বা কালচে যে দাগ সেগুলোও চলে যাবে। সাথে করে আমাদের দাঁতের বা গাম ইনফেকশনের যে ব্যথাগুলো ছিল সেটাও কমে যাবে। আর যদি তোমাদের দাঁতে ভীষণ পরিমাণে ব্যথা হয়ে থাকে, মাড়িতে মাড়ি ফুলে গেছে বা ধরো গাম ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে ব্রাশ লাগাতে পারছো না, সেক্ষেত্রে আঙুলের মধ্যে এই সলিউশনটা নিয়ে হালকা হাতে এভাবে ব্রাশ করে নেবে। এইভাবে করলেও কিন্তু দারুণ ভাবে কাজ দেবে। এইভাবে করতে করতে যখন দেখবে ব্যথাটা কমে গেছে তখনই কিন্তু তোমরা ব্রাশের সাহায্যে করবে 1-2 দিন ওয়েট করার পর। এইভাবে যদি তোমরা পুরো মুখের মধ্যে এই সলিউশনটাকে দিয়ে ভালো করে মুখের মধ্যে ব্রাশ করে নিতে পারো, তাহলে দাঁতজনিত নানান রকম সমস্যা একবারে চলে যাবে। এছাড়াও দাঁতের ফাঁকায় ফাঁকায় যে খাবারের টুকরো ঢুকে দীর্ঘদিন পাথর মতো জমে যায়, পাইরিয়ার মতো সমস্যা বা মুখে দুর্গন্ধ, সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। এবার উষ্ণ গরম জল দিয়ে, প্লেন জল দিয়ে তোমরা মুখটা ভালো করে কুলকুচি করে ধুয়ে নাও। এইভাবে কুলকুচি করে যদি তোমরা ধুয়ে নিয়ে সারাদিনের মধ্যে দুবার করতে পারো তাহলে তফাৎটা তোমরা নিজেরাই দেখবে। বন্ধুরা দেখো, একবার দাঁত মাজার পরই দাঁতের সমস্ত হলুদ ভাব তো চলে গেছে, সাথে কিন্তু মুখের দুর্গন্ধও চলে গেছে। আর যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যেতে শুরু করেছে। এইভাবে যদি তোমরা ঘরোয়া উপায় দাঁতের যত্ন নিতে পারো তাহলে দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু আর আমাদের ধারে কাছে আসবে না। কেননা আমরা প্রত্যেককেই চাই মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত। আর সেই দাঁতের যদি ঠিকঠাক মতো মেনটেনেন্স না করতে পারি তাহলে লোক সমাজে গিয়ে কথা বলতে বা দাঁড়াতেও আমাদের কিছুটা হলেও কিন্তু দ্বিধাবোধ হয়। তো দেখে নাও বন্ধুরা, পরের আরো একটা সলিউশন। এবার তোমাদেরকে এমন একটা মাউথ ফ্রেশনার বানিয়ে দেখাবো যার কারণে মুখের দুর্গন্ধ
চলে যাবে, সাথে আমাদের দাঁত কিন্তু পরিষ্কারও থাকবে আর মুখটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বাইরে থেকে কোনো রকম ফ্রেশনার কিনে এনে মুখটাকে ফ্রেশ করার দরকার পড়বে না। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আদা। খুব সামান্য পরিমাণ একটুখানি আদা খোসা সমেত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি গ্রেট করে নেবো। আদা আমাদের মাড়িজনিত নানান রকম সমস্যা তো দূর করে, সাথে মুখের ফ্রেশ ভাব ধরে রাখে আর দাঁতের উজ্জ্বল ভাব ধরে রাখার জন্য কিন্তু আদা ভীষণই গুরুত্বপূর্ণ। এবার একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে নেবো আর জল দিয়ে নেবো। তো এখানে আমি ১ কাপ পরিমাণ জল নিয়েছি আর দিয়ে দেবো ২ চামচ পরিমাণ লবণ। লবণটা আমাদের মাড়ির নানান রকম ফোলা বা ব্যথা ভাব কমাতে সাহায্য করবে। আর দিয়ে দেবো লবঙ্গ। তবে অবশ্যই লবঙ্গর মাথায় যেন ফুল থাকে সেরকম লবঙ্গই নিতে হবে। এবার গ্রেট করে রাখা যে আদাটা সেটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে নিয়ে নিয়েছি এখানে কুমড়োর বীজ। বন্ধুরা, কুমড়োর বীজের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে সেই ম্যাগনেসিয়াম আমাদের দাঁতের জন্য কিন্তু দারুণভাবে উপকার, সাথে ক্যালসিয়ামটাও কিন্তু দাঁত আর হাড়ের জন্য ভীষণই উপকার। যদি পারো এরকম একটু থেতো করে দেবে কোনো ধারালো কোনো কিছুর সাহায্যে, না হলে গোটা অবস্থা দিয়ে দিলেও হবে। এবার এই জলটাকে বেশ খানিকটা সময় কিন্তু গরম করে নেবো। প্রায় মোটামুটি ফুটতে দেওয়া অব্দি অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। যখন হালকা ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে এটাকে আলাদা একটা কাপে বা গ্লাসের মধ্যে এভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নাও। বন্ধুরা, এই যে জলটা তৈরি করলে এই জলটা কুসুম গরম থাকতে থাকতে তোমরা যদি কুলকুচি করতে পারো দারুণভাবে কিন্তু ফল পাবে। এটা এতটাই গরম আছে তাই একটু ওয়েট করলাম। যখন হালকা উষ্ণ গরম পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করার পর এই জলটা দিয়ে কি করব, ভালো করে কিন্তু আমরা কুলকুচি করব। আর এটা যে শুধুমাত্র আমরা দিনের মধ্যে একবার বা যখন ইচ্ছে করতে পারবো না তা কিন্তু একেবারেই নয়। যতবার ইচ্ছে তোমরা ততবার এই সলিউশনটাকে তৈরি করে নিয়ে ইনস্ট্যান্ট এটা যদি অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে মুখের নানান রকম দুর্গন্ধ তো চলে যাবে, সাথে পাইরিয়ার মতো সমস্যা চলে যাবে, পাথরগুলো অনেকটা আলগা হয়ে যাবে, যার জন্য কিনা আমাদের ডাক্তারের কাছে ছুটে গিয়ে পাইরিয়ার মতো সমস্যা কমাতে হবে না। এছাড়াও দাঁতের এনামেল ঠিক থাকবে, মানে দাঁতজনিত নানান রকম সমস্যা এই সলিউশনটা দিয়ে যদি আমরা মুখ কুলকুচি করতে পারি তাহলে সমস্তটা চলে যাবে। সাথে মাড়িতে ইনফেকশন, মাড়ি ফোলা বা ধরো ভীষণ পরিমাণে দাঁত শিরশির করছে, সমস্তটা কিন্তু একবারে তোমরা রিলিফ পাবে এই সলিউশনটা দিয়ে। দিনের মধ্যে যখন ইচ্ছে যতবার ইচ্ছে যদি কুলকুচি করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু তোমরা আরাম পাবে, মুখটা ফ্রেশ হয়ে যাবে। এটা বিশেষ করে কিন্তু মাউথ ফ্রেশনারের কাজ করবে। তো এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা দাঁতের যত্ন নিতে পারি এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।